ও দেশ থেকে স্বৈরাচার মুক্ত করছে, কিন্তু ওর চোখ দুইটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ ও দেখতে পারতাছে না। এক মাস যাবত দেশ স্বাধীন হয়েছে, আমার ছেলে তো চোখে দেখতে পায় না। রাত্রে ঘুমাইতে আমার সমস্যা হয়, মাথা রাখি না, এই মনে হয় সবগুলি এক সাইডে আসা পড়ে। বিছানায় বসে নীরব যন্ত্রণায় কাতরাচ্ছিল 17 বছর বয়সী শরীয়তপুরের মবিন। বাইরে যেতে কিংবা হাঁটা চলায় নিতে হচ্ছে পরিবারের সাহায্য। তবে 1 মাস আগেও সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলেন এই কিশোর। কোটা সংস্কার আন্দোলনে 2 চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার অভাবে হারাতে বসেছেন চোখের আলো। আর তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে দরিদ্র পরিবারটির। আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আর্থিক সহযোগিতা চেয়েছেন সবার। এই মুবিন যে ছাত্র আন্দোলনে গেছে, ও মূলত কোনো কিছু পাওয়ার আশায় যায় নাই। ও গেছে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য। তো ও দেশ থেকে স্বৈরাচার মুক্ত করছে, কিন্তু ওর চোখ দুইটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ ও দেখতে পারতাছে না। একটা অপারেশন করেছে, 3টা অপারেশন করানো বাকি। আর্থিকভাবে তাদের টাকা পয়সা নাই, অপারেশন করতে পারছে না, সংসার চালাতে কষ্ট হচ্ছে। আর ছোটো ভাই ছোটোবেলা থেকে চঞ্চল ছিল, প্রতিবাদী ছিল। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো বা ওর চোখ দুটা ফেরত আসতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার বড় শীতলকুড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেন ও নাজমা বেগম দম্পতির ছোট ছেলে মবিন। বড় ছেলে জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, রাখতে হয় শিকলবন্দি। আর মেঝো ছেলে নাজমুল হুদা সামান্য বেতনের একজন ড্রাইভার। ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যারা যেহেতু তাদের ডাকে এই আন্দোলনে গিয়েছিল, তো আমি চাচ্ছি তারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে ওর সামনে চিকিৎসাগুলো যাতে ওর আবার দৃষ্টি ফিরে পায়, সামনের চিকিৎসাটা ওইভাবে চালিয়ে যেতে পারি, সবাই যেন তার জন্য সহযোগিতা করে। আমার বাবা মারা যাওয়ার পর সংসারের সচ্ছলতা ফেরাতে কয়েক মাস আগে ঢাকার উত্তরা রাজলক্ষ্মী এলাকায় কম্পিউটারের দোকানে চাকরি নেন মবিন। ছেলের আগেই পড়ালেখা করতো না জন্য আগেই ঢাকা পাঠাইছিল। ছেলে যে আন্দোলনে চলে যাবে তো জানি না। ছেলে ছাত্রদের সাথে আন্দোলনে কি আজকে গুলি বিপত্র। আজ 1 মাস যাবত দেশ স্বাধীন হয়েছে, আমার ছেলে তো চোখে দেখতে পায় না। আমার ছেলের সুচিকিৎসা আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমার যেতটুকু ছিল ঢুক দিয়া। এখন আমার বিটা বাড়ি ছাড়া তোর কিছু না। আর আমার মেজো ছেলে যতটুকুই চাকরি করে নিয়ে তো দৌড়াইতে সবসে। এখন আমি যে সরকারি আর সবার কাছে আবেদন আমার, যে আমার ছেলে সুচিকিৎসা পাক, আমাদের পাশে এসে দাঁড়াক। আমার একটা ঘর নাই, তোর নাই। দেশ জুড়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলন উত্তাপ ছড়াচ্ছে, আর তখনই পরিবারের কথা উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। গত মাসের 18 তারিখ বেলা 11টার দিকে মিছিলটি উত্তরা থানার দিকে এগুলে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃষ্টির মতো গুলি ছোড়ে। অন্তত 200টিরও বেশি ছড়া গুলি এসে বিদ্ধ হয় মবিনের মুখমণ্ডল জুড়ে। দোকান বন্ধ করে ছাত্রদের মিছিলে নেমে যায়। ছাত্ররা আসার মতন আন্দোলন ছাত্রদের সাথে মিছিল করতে করতে থানার কাছে যায়। থানার কাছ থেকে কোথা থেকে জানি গুলি আসে, আমার মাথায় এসে পড়ার পর মানে সব জায়গায় এসে পড়ে, কিন্তু বুঝতে পারি না। আর পরে সাথে আমার চোখ উল্টা জায়গা, চোখ দিয়ে আর দেখি না, রক্ত পড়তে থাকে ইচ্ছারম। রক্ত বুঝিলে হাত গরম হয়ে যায়, রক্ত গরম তাদের বুঝি। তারপর ইচ্ছারম রক্ত করে আমি বসে পড়ি কুরলান খেয়া। বসে পড়ার পরে চোখে তো আর দেখি না। সাথে ছাত্রদের ডাক দিই, ছাত্ররা এসে আমার টান দিয়ে নিয়ে যায় থানার সামনে একটু দূরে। তারপর 10-12 জন ছাত্ররা মিললা আমার ধরিয়া উস্কায় আমার গেঞ্জি খুলছে। আগে গেঞ্জি খুলে বান দিছে, মাথা অনেক রক্ত পড়ছে, মাথা বান দিয়ে আসে, গেঞ্জি খুলে মাথা বান দিয়া রিক্সা উঠাইয়া তারপর হাসপাতালে নিয়ে গেছে। গত 1 মাসে দরিদ্র পরিবারটি শুধু চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে অন্তত 2 লাখ টাকা। তবে বর্তমানে অর্থের অভাবে থেমে রয়েছে তার চিকিৎসা। বলছিলাম না সস্তা 3 অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।